বৈশ্বিক ইন্টারনেট থেকে কার্যত স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পথে হাঁটছে ইরান। ডিজিটাল অধিকার কর্মীদের দাবি, নতুন এই ব্যবস্থায় সাধারণ মানুষের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট আর নাগরিক অধিকার হিসেবে গণ্য হবে না, বরং সরকারের অনুমোদন পাওয়া সীমিত একটি গোষ্ঠী নিয়ন্ত্রিতভাবে বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে। এই নজরদারি ও সেন্সরশিপ অবকাঠামো তৈরিতে চায়না প্রযুক্তি এবং হুয়াওয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ডিজিটাল অধিকার কর্মীদের। তারা বলছেন, এসব প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী ব্লক করা সম্ভব। এক প্রতিবেদনে ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচ বলছে, ইরানে ইন্টারনেট ব্যবহারের ধারণাটি বদলে দেওয়া হচ্ছে। খামেনি সরকার দেশকে একটি যোগাযোগের ব্ল্যাক হোল বা তথ্যশূন্য গহ্বরে পরিণত করতে চায়। এই লক্ষ্যে গোপনে ব্যারাক ইন্টারনেট নামের একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে দেশটির পুরো ইন্টারনেট অবকাঠামো সেনাবাহিনীর খতম আল আম্বিয়া ঘাঁটির নিয়ন্ত্রণে চলে যাবে। এরপর সরকার যাচাই বাছাই করে যাদের বিশেষ ছাড়পত্র দেবে, কেবল তারাই ফিল্টার করা আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া সাধারণ নাগরিকদের জন্য চালু থাকবে সম্পূর্ণ দেশীয় একটি জাতীয় ইন্টারনেট, যা বৈশ্বিক নেটওয়ার্ক থেকে আলাদা ও বিচ্ছিন্ন। এই ইন্টারনেট মূলত সরকার নিয়ন্ত্রিত সমান্তরাল একটি নেটওয়ার্ক, যেখানে সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ ও দেশীয় স্ট্রিমিং সেবা থাকবে। ব্যারাক ইন্টারনেট প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যেই দেশ জুড়ে স্যাটেলাইট ডিশ জব্দ করা হচ্ছে, ব্লক করে দেওয়া হয়েছে স্টারলিংক টার্মিনাল। এছাড়া বিদেশি টেলিযোগাযোগ অংশীদারদের সাথে চুক্তি বাতিল করা হচ্ছে। এমনকি ইন্টারনেট বন্ধের নির্দেশ পালনে দেরি করায় দেশটির অন্যতম মোবাইল অপারেটর ইরান সেলের সিইওকে বরখাস্ত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করা হয় ফিল্টার ওয়াচের প্রতিবেদনে। ইন্টারনেট বন্ধের ফলে ইরানের অর্থনীতিতে ধস নেমেছে। বেসরকারি কুরিয়ার সার্ভিস টিপ্যাক্সের দৈনিক চালান ৩২,০০০ থেকে কমে মাত্র কয়েকশোতে নেমে এসেছে। এতে হাজার হাজার চালক ও গুদাম কর্মী বেকার হয়ে পড়েছেন। বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার এই পদক্ষেপ ইরানের অর্থনীতি ও সামাজিক কাঠামোর ওপর ভয়াবহ প্রভাব ফেলবে, এমনকি সরকারের জন্যই বুমেরাং হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সরকার বিরোধী বিক্ষোভ দমনের অংশ হিসেবে গত ৮ জানুয়ারি থেকে ইন্টারনেট ব্ল্যাক আউট চলছে ইরানে। এই অচলাবস্থা আগামী ২০ মার্চ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে সরকারি সূত্র। ইন্টারনেট ব্ল্যাক আউটের সুযোগে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।